রাধে। এখন আমি ময়দা ছানছি ভগবানের জন্য পুরি বানাবো। সকলকে জানাই শুভ নববর্ষ। আজকে ভগবানের জন্য লুচি ও ঘুগনি ভোগ দেবে দিদা। তো বন্ধুরা, আজকে মনে আছে তো মন্দির যাবার কথা বলেছিলাম, আর একটু পরেই যাব। তো এখানে দিদার ময়দা সানা হয়ে গেছে, আর এই যে ঘুগনি, আর এখানে দিদা ঘুগনির জন্য আলু কেটে নিচ্ছে। তো এখানে ঘুগনির জন্য মশলাপাতি রেডি। তো এখন দিদা কড়াই বসিয়ে নিয়েছে। এখন এর মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন, এলাইচি দিয়ে নিচ্ছে। এখন ঘুগনির আলুগুলোকে ভালো করে মিক্স করে নেবে। এখন ভালো করে মিক্স করার পর মিক্সিতে বেটে নিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা দিয়েছি আর টমেটো বাটা। এবার আমি মশলাটাকে দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষে নেবো। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিল মশলাটাকে। A few moments later. মশলা কষা হয়ে যাচ্ছে। নুন দেব। তো বন্ধুরা, এখন ঘুগনিও বসিয়ে দিয়েছে দিদা, আর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ঘুগনিও হয়ে যাবে। তো চলো ততক্ষণ কৃষ্ণকেও দেখাই আজকে পয়লা বৈশাখ কেমন সেজেছে নুনি। ये चमक ये दमक फुलवन महक सब कुछ सरकार तुम्हीं से है। তো বন্ধুরা, এই দেখো আমাদের নন্দগোপাল কি সুন্দর সাজ সেজেছে। পয়লা বৈশাখে গোপালও নতুন জামা পরেছে, দেখলে সত্যি মনটা ভরে যায়। আর এই দেখো গাইজ, আমাদের বরসানেওয়ালি রাধে একদম রাজরানীর মতো শৃঙ্গার করেছে। আর এই যে আমাদের রাধারানী শ্যাম সুন্দর হলুদ বসনে কি সুন্দর লাগছে। আর এই যে আমাদের জগন্নাথ, বলদেব, সুভদ্রা, আর এই দুটো হচ্ছে আমার বড়মারি গোপাল। আর এই যে আমাদের গিরিধারী আর পঞ্চতত্ত্ব জগৎবন্ধু মহাকাল নন্দী, সবাইকে দর্শন করে নাও তোমরা। তো গাইজ, এদিকে আমাদের ঘুগনি হয়ে গেছে। তো তোমাদের বলেছিলাম না, আমাদের নিরামিষ ভোজীদের একটু ঘি না দিলে হবেই না, ঘি মেন দিতেই হবে। তো বন্ধুরা, আমাদের এখন ঘুগনি বানানো হয়ে গেছে। তো এখন দিদা লুচির জন্য লই করে নিচ্ছে, কারণ আমাদের গোপাল বলল খুব খিদে পেয়ে গেছে আমাদের গোপালে, তাই দিদা তাড়াহুড়ো করে এখন তাড়াতাড়ি করে লই বানিয়ে নিচ্ছে। তো গাইস, দিদার এখন লুচি বেলাও হয়ে গেছে, এখন শুধু তাড়াতাড়ি করে ভেজে নিলেই হয়ে যাবে। তো গাইস, দেখছো আজকে দিদা কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি ভাজছে। না 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 না, এখন লোভ করা যাবে না, আগে গোপাল পাবে তারপর তোমরা পেও। তো বন্ধুরা, লুচি ভাজা হয়ে গেছে, চলো এবার তোমাদের ভোগ দর্শন করাই। তো সকল ভক্তরা, তোমরা সবাই গোপালের ভোগ দর্শন করো। লুচি, ঘুগনি, এটা 3 রকমের মিষ্টি এখানে আছে, আর এটা দই। তো চলে আসো তোমরা সবাইও প্রসাদ পেতে। গাইজ, নন্দের দুলাল কিছু বলবে তোমাদের, শুনে নাও। আমার দিদির চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে। তো গাইজ, আজকে আমি নিজে টেস্ট করে বলবো কেমন হয়েছে। তো গাইজ, আমি বেশি খাবার খাই না,
তো তাই আমার খুব লজ্জা লাগছিল দেখাতে। তোমরাই দেখো, মাত্র 2টো লুচি, একটা মিষ্টি, এইটুকুই খালি আমার খাবার, কাঠঠোকরার মতো। কিন্তু যাই হোক, আজকের প্রসাদ খেতে আমার দারুণ লেগেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, এখন চলো আমাদের উদ্দেশ্যে বেরোনো যাক। তো গাইজ, আমরা বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তোমরা জাস্ট আর একটু ওয়েট করো। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইজ, আমরা চলে এসেছি। এটা হলো পাতালেশ্বর। এটা খুব একটা ফেমাস জায়গা, কারণ এটা কোনো এমনি মন্দির না, এটার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। তো গাইস, চারিদিকে একটু পার্কের মতো, প্রচুর ফুলেরও বাগান আছে। তো ভিতরে চলো, আরও দেখাচ্ছি তোমাদের। তো গাইস, এই যে এটা হলো পাতালেশ্বর মন্দির মেন। তো চলো তোমাদের ভিতরে ঢুকে বাবার দর্শন করাই প্রথমে, কারণ বাবার ধামে এসেছি, তো বাবা দর্শন না করলে তো হয় না। ফার্স্টে বাবার দর্শন করি, তারপরে তোমাদের সব দেখাবো আরও। তো গাইস, তোমরা সবাও দর্শন করে নাও, কারণ এখানে অনেক দূর দূর থেকেও মানুষ আসে, তবুও দর্শন পায় না বাবার, প্রচুর ভিড় থাকে এমনি দিনে। আমাদের এখানকার বাবা খুব জাগ্রত। তো বন্ধুরা, আমি একটু বাবার চারিপাশে পরিক্রমা করে নিচ্ছি। অন্তত 7 বার পরিক্রমা করতেই হয়, তো আমি পরিক্রমা করে নিই, দিয়ে তারপরে তোমাদের আরও দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার খুব একটা দুষ্টু মিষ্টি বান্ধবী, আর এটা হচ্ছে নন্দী সোনা, ইনি তোমার সব কথা শুনবে। তো গাইজ, মন্দিরের ভিতরেই একটু এগিয়ে গিয়ে একটা গঙ্গার ঘাট আছে এখানে। তো দেখো তোমরা সবাই চারিপাশে। তো গাইজ, বিয়ের সিজনে এখানে প্রচুর জল সারতে আসে সবাই, বেশিরভাগ। তো চিন্তা নাই গাইজ, আমারও বিয়েতে এখানে জল সারতে আসবো। না না গাইজ, মজা করছিলাম, তোমরা এমনি দেখো চারিপাশটা। তো বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়েছি। তো মন্দিরের মধ্যে আগে আরও একটা ঘাট আছে, তো ওখানেই যাচ্ছি আমরা, তোমরা শুধু দেখতে থাকো। এই যে গাইজ, আমরা ঘাটের সামনে চলে এসেছি। তো চলো নিচে যাই, দেখি। তো গাইজ, এই গঙ্গাটার নাম হলো কাটি গঙ্গা। তো আর এটা হলো কামান ঘর, আগেকার দিনে বলতো এখানে কামান হতো। তো সেটাই, আমি তো এইটুকুই জানি গাইজ, আমি এর থেকে বেশি কিছু জানি না, যতটুকু জানি তোমাদেরকে বলে দিলাম। তো গাইজ, এটা হচ্ছে মনসা মন্দির পাতালেশ্বরে। মনসা ঠাকুরকে দর্শন করাই তোমাদের। এই দেখো, আমার বান্ধবী খুব ভক্তিমতী গাইজ। তো গাইজ, আমার খুব পছন্দ, খুব ভালো লাগে এই পাতালেশ্বর ধামটা। তোমরাও এসো কোনোদিনও, তোমরাও একটু ঘুরে যেও, বাবার কাছে দর্শন করে যেও বাবার সাথে। এখন তোমাদের ডান দিকে আরও একটা মন্দির দেখাই, যেটা হলো গণেশ মন্দির। তো চলো তোমরা এটাও দর্শন করে নাও, গণেশ ঠাকুরকে। তো বন্ধুরা, তোমাদের এখন মেন জিনিস দেখাইনি, এখানে পাতালেশ্বরের মধ্যে গোয়াল ঘরও আছে। তো দেখো গরুটা কত সুন্দর, কত কিউট, আমাকে কত ভালোবাসছে গাইজ। আমারও খুব গরুকে ভালো লাগে, আমার খুব 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 পছন্দ। আর গরুও আমাকে সেই কিন্তু ভালোবাসে গরুর কাছে গেলেই। রাধে রাধে, হরি বল। মনের বাসনা পূর্ণ হোক, আমার সাজিটাই শুধু লাও। দেখছো দিদা কত আমাকে ভালোবাসে। থাকো, মনের বাসনা পূর্ণ হোক। তো চলো গাইজ, এর মধ্যে ঢুকি। এটা একটা হচ্ছে ফুলের বাগানেরই মতো, একটু পার্কের মতো। তো এই পাতালেশ্বরটা অনেক বড় আসলে গাইজ। তো দেখো মিতা কি বলছে। ঈশ্বরের বাগান,
আর তোমরা এখন হয়তো অতটা বেশি গাছ লাগানো নেই, তবে শিব পুজোর সময় যখন তোমরা আসবে তখন দেখতে পাবে এখানে প্রচুর গাছ লাগানো থাকে আর খুবই সুন্দর লাগে আমাদের পাতালি ঘাটটাকে দেখতে। তো গাইস জীবনে একবার হলেও আসবে, তো একবার হলেও বাবার দর্শন করে যাবে। খুবই সুন্দর জায়গা এখানে। প্রতিদিন এবার থেকে আমি তোমাদের দেখার পর প্রতিদিন আমি আসবো ভাবছি বাবার কাছে দেখা করতে। আসলে সত্যি করে কেউ না আসলে বুঝতে পারবে না, একবার আসো, ঘুরে যাও, বাবার সাথে দেখা করে যাও। সত্যি খুবই সুন্দর জায়গা। তো গাইস এত সুন্দর দর্শন করালাম, তো আমার তো এইটুকু প্রাপ্য। তোমরা আমাদের ভক্ত ফ্যামিলি চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। অ্যান্ড সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ।